হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আজকে আবারও চলে আসছি Keeway Rks 125 মোটরসাইকেলটি দিয়ে আরেকটি মাইলেজ টেস্টের ভিডিওতে। আর এই টেস্টটা হবে কিন্তু অকটেন দিয়ে। এর আগে এটা দেখছিলেন কি দিয়ে? পেট্রোল দিয়ে। তো বর্তমানে মোটরসাইকেলটির ইঞ্জিনের অবস্থা এমন জায়গায় আছে, এটাকে স্টার্ট দেওয়ার চেষ্টা করলে এটা কোনো স্টার্ট নেবে না। আমি যদি এক দুবার ট্রাই করে দেখাই, এই একবার ট্রাই করলাম এবং এই দুইবার ট্রাই করলাম, ঠিক আছে, আর স্টার্ট নেবে না। আর এই হচ্ছে আমার মাইলেজ টেস্টের বোতলটি। এটার মধ্যে একদম পুরো বরাবর 100 মিলি পরিমাণে অকটেন নেওয়া আছে। আর এটার সংযোগটাকে এবারে দিয়ে দিব কার্বোরেটরের পাইপে। আর এবারে মাইলেজ টেস্টের বোতলের চাবিটাকে অন করব। অন করলাম। তেল কি যাওয়া শুরু করছে? খালি পাগলামি করে। তেলের দাম বাড়ছে তো, মানে সয়াবিন তেলের দাম বাড়ছে। এখন সয়াবিন তেলকে তো আমরা তেলই বলি, আর এটারেও প্রচলিত ভাষায় আমরা তেলই বলি। তো জাত ভাই তো, হ্যাঁ, তো এখন তার দামও বাইরে গেছে। সে সহজে যেতে চায় না, তারে আস্তে আস্তে টিপে টিপে মান অভিমান ভাঙায় ভাঙায় প্রবাহটা করতে হয়। হ্যাঁ, প্রবাহ শুরু হয়ে গেছে। আর এখন চলে যাচ্ছি রাইডে। মোটরসাইকেলটি চলছে হচ্ছে সর্বমোট পাওয়ারে বাবা, ভালোই তো, 22,170.7 কিলোমিটার চলছে। একদম স্পষ্ট লেখা 22,170.7 কিলোমিটার। আর আমরা হিসাবটা রাখবো ট্রিপ মিটার থেকে। এটা রিডিং আছে 405.7 কিলোমিটার। তো চলেন তাহলে স্টার্ট দেওয়া যাক। ওফ, কি একটা রৌদ্র উঠছে। হ্যাঁ, স্টার্ট নিয়ে নিছে। ফার্স্ট গিয়ার, আরে গিয়ার নিতে চায় না, এখন নিছে। আরে আল্লাহ, রে আল্লাহ, কিসের উপরে পড়ছি আল্লাহ জানে। এত খাটো লাগতেছে, মনে হইতেছে জলচকের উপরে পড়ছি। আমি তো কত উঁচা বাইক চালাই, ওই তুলনায় তো এটা অনেক নিচু। তো যারা শর্ট হাইটের তাদের জন্য এখনই মেসেজ দিয়ে দিলাম, তাড়াতাড়ি যদি সম্ভব হয়, মানে যদি মনে চায়, তাহলে এই বাইকটা দেখতে পারেন। সত্যি বলতেছি, অনেক অনেক খাটো লাগতেছে আমার কাছে। আরে সাদের Keeway Rks 125, কত কমেন্ট পড়ছে দর্শকদের। পড়লে কি হবে, আমি তো বাইক পাই না। যাই হোক, পাইছি ভাগ্যে, যখন আসছে তখনই এটারে পাইছি। আর এই বাইকটার মধ্যে কিন্তু দুইটা মডিফিকেশন আছে। একটা হচ্ছে হ্যান্ডেল, এই দেখতেছেন হ্যান্ডেলটা কিন্তু মডিফাই করা। আর হচ্ছে সামনের টায়ারটা মডিফাই করা। টায়ারের সাইজ ঠিকই আছে, স্টকটাই আছে, শুধু আগের যে টায়ার ছিল, যে ব্র্যান্ডের ছিল, ওই ব্র্যান্ডেরটা নাই। এটা সামনে দেওয়া হয়েছে MRF-এর ম্যাসেটার। ও সাধের Keeway Rks 125 অবশেষে পাইছি। আর পাওয়া মাত্রই হাজির আপনাদের সামনে নিয়ে। হালকা একটু অফরোড। সচরাচর ঢাকা শহরে আমি যে ধরনের গতিতে মোটরসাইকেল রাইড করি, এটারে ঠিক একই স্টাইলে রাইড করব। আজকে হচ্ছে শুক্রবার, রাস্তাঘাট একটু ফাঁকা আছে। দেখি একটু চাপ টাপ দিয়ে এটারে মানুষ বানাইতে পারি কিনা। একটু মানুষ বানাবো আজকে। বাইকটার মধ্যে কিছু ত্রুটি আছে। এই যে যেমন এই যে ব্রেকটা যখন ধরতে যাই, তখন মনে হয় কি এই জায়গাটা কেমন যেন কাঁপে, মানে ঘটঘট ঘটঘট করে, মানে এটার গলাটা লুজ আছে। একদম ক্লিয়ার, এই যে এই যে এই যে আল্লাহ, খটখট খটখট করে ওঠে। যত্ন নেয় না বাইকের মালিক, অলস, ভালো না। বাইকের ইঞ্জিনটা এমনি কিন্তু ভালোই, কিন্তু স্মুথ, আরও স্মুথ হইতো। তো বাইকটারে আসলে ওইভাবে, এই যে আল্লাহ, গিয়ারের কি অবস্থা রে বাবা। 3 নম্বর গিয়ারে আছে, নিচে নামাইতে পারি না, নামে না। এই যে বহুত কষ্টে নিচে নামছে, 2 নম্বর গিয়ারে আসছে। ওরে আল্লাহ, কত রকম মানুষের কত রকম বাইক যে চালানো পড়ছে এই ইউটিউবে। মোটর বাইক নিয়ে ভিডিও করার উচিলায় আল্লাহ আমার এই শখটা অন্তত পক্ষে পূরণ করছে। প্রচুর মোটরসাইকেল চালানো পড়ছে। আর যদি আল্লাহ বাঁচায় রাখে, ভাগ্যে রাখে, আরও যে কত মোটরসাইকেল চালাবো
চালাই। বলছিলাম তো ইচ্ছা মতন চালাবো, কিন্তু এতক্ষণ যে রাস্তাটা অতিক্রম করছি এইসব রাস্তায় ইচ্ছা মতন চালানোর সুযোগটা ওইভাবে পাই নাই, যানবাহন ঘন। শুক্রবার হওয়া সত্ত্বেও এখন আসছি একটু ফাঁকা রাস্তায়, দেখি এইখানে কি হাল অবস্থা, কি কদ্দূর করতে পারি। এইখানে একটু ফাটায় চালাবো, চালাই। ষাটের উপরে চলে গেছি, 3 নম্বর গিয়ারে 70-এর উপরে 77, 4 নম্বর গিয়ারে আসলাম 80, 82, 83, 84। 84-তে গিয়ে স্পিড কমিয়ে ফেলতে বাধ্য হলাম, রাস্তার পাই নাই। 4 নম্বর গিয়ারে 84 তুললাম। এই যে, আরে গিয়ার নামতে চায় না, নিচে নামছে। বাবা রে বাবা, কিউয়ের কোনো বাইকই না আমি আসলে শান্তি পাই নাই। এই আরকেএস যে বাইকগুলো চালাইছি আজ পর্যন্ত, 100 সিসি, 150 সিসি আর আজকে 125 সিসি, সবগুলোর গিয়ারে আমি দেখছি এই অবস্থা। এটা কি বাই ডিফল্টে এরকম নাকি মেনটেন্যান্সের ভাবে এরকম, এটা আসলে ঠিক বুঝে উঠতে পারতেছি না। ইউটার্ন করে নিলাম। ইউটার্ন করতে তো বেশ মজা লাগছে, খাটো বাইক। ও মাইলেজ টেস্টের বোতলে তো আর ফুয়েল নাই, আগের থেকে রে ভাই খাড়া করে ধরি, নাইলে পরে আবার পুরো বিপদে। হ্যাঁ, ওকে। এবারে আরেক চোট, একটু ধুমধাম করে রাইড করার চেষ্টা করি, দেখি আর কতদূর কি যায়। আরে কি টানবো, এই যে এখন একটু ফাঁকা পাইছি, 3 নম্বর গিয়ারে আছি। ষাটের উপরে আছি, 70, 4 নম্বর গিয়ারে গেলাম, 72, 74, 75, 76, 80, 81 পর্যন্ত গেছি 4 নম্বর গিয়ারে। আর মনে হয় বেশি যাবে না, দেখি। এখনও তো চলতেছে, মাইলেজ টেস্টের বোতলে আর ফুয়েল নাই। উফ, এতক্ষণ যে একটা গরম লাগছিল, এই বাইকটার একটু জোরে চালায়, গায়ে বাতাসটা লাগায়, এই গরমটা একটু দূর হয়েছে। ওরে আল্লাহ, এখন দিক গিয়ার নামে না 3 নম্বর গিয়ার থেকে। আরে সর্বনাশ, ভয়াবহ অবস্থা। নামছে, জোরে একটা ফ্রি কিক করছি, তারপরে নামছে। এই এই ধাক্কানো হালকা তো মারলো। এবারে ঢুকে যাবো এই রাস্তাটার মধ্যে, মেন রাস্তায় আর থাকবো না। বিপদ ঘন্টা হালকা হালকা করে বাঁচতে শুরু করছে। এই গতিতে উঠতে চায় না, সর্বনাশ। স্টার্ট বন্ধ হয়ে গেছে, দেখছেন? যেটা ভাবছিলাম ঠিক তাই হয়েছে, স্টার্ট বন্ধ হয়ে গেছে। নিউট্রাল করে দিলাম, ফুয়েল আসলে আর নাই। স্টার্ট নিবে কি না, শেষ। যে বললাম সেই কাজ, আর স্টার্ট নেয় না। 100 মিলি অকটেন শেষ। তাহলে কোথায় এসে শেষ হলো? ট্রিপ মিটার রিডিং বর্তমানে 409.4 কিলোমিটার। ঠিক আছে, এখানে এসে 100 মিলি অকটেন শেষ। অবশেষে হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত কিউওয়ে আরকেএস 125 সিসির কমিউটার সেগমেন্টের এই মোটরসাইকেলটি দিয়ে মাইলেজ টেস্ট। পেট্রোল দিয়ে অলরেডি মাইলেজ টেস্টের ভিডিওটা পাবলিশ হয়ে গেছে, কেউ মিস করে থাকলে দেখে নিতে পারেন। আর এখন বলবো হচ্ছে অকটেন দিয়ে মাইলেজ টেস্টের রেজাল্ট।
তো কিউওয়ে আরকেএস 125 সিসির কমিউটার সেগমেন্টের এই মোটরসাইকেলটি আমি 100 মিলি অকটেন দিয়ে ঢাকা শহরে সর্বমোট চালাতে পারছি 3.7 কিলোমিটার। তার মানে 1 লিটার অকটেনে এইটা আমাকে ঢাকা শহরে মাইলেজ দিল 37 কিলোমিটার। রৌদ্রের মধ্যে একদিকে ঘামতেছি, আরেকদিকে ঘাম হইতেছে এইটার মাইলেজের রেজাল্টটা শোনার পরে। চিন্তা করা যায় একটা 125 সিসির কমিউটার সেগমেন্টের মোটরসাইকেল যদি সিটিতে 37 কিলোমিটার মাইলেজ দেয় তাহলে কেমনি কি? বাংলাদেশে তো 125 সিসির কমিউটার সেগমেন্টে আরও মোটরসাইকেল আছে, ওগুলি কোনোটা 50, 55, কোনোটা আছে আবার 60 পর্যন্ত মাইলেজ দিতে পারে, দেওয়ার মতো ক্যাপাসিটি রাখে। কিন্তু এইটার এই অবস্থা, মানে আসলে কিছু বলার নাই। আর আমি কিন্তু এই মোটরসাইকেলটা চালানোর সময় কয়েকবার মেনশন করছি যে মোটরসাইকেলের কিছু ত্রুটি আমার কাছে পরিলক্ষিত হয়েছে, কিন্তু মাইলেজ ড্রপ করতে পারে এইভাবে এরকম কোনো ত্রুটি আসলে আমার চালানোর মধ্যে আমি আসলে ক্যাচ করতে পারি নাই। আরেকটা ব্যাপার হচ্ছে কি, পেট্রোল দিয়ে যখন আমি এটার মাইলেজটা টেস্ট করি তখন কিন্তু পাইছিলাম হচ্ছে 38, আর অকটেনে পাইছি হচ্ছে 37, পেট্রোলে 1 কিলোমিটার বেশি। তবে এইটা হচ্ছে কিন্তু একটা লো পারফরমেন্সের ইঞ্জিন। তো লো পারফরমেন্সের ইঞ্জিনের মোটরসাইকেলে আমার মতে সব সময় জ্বালানি হিসাবে পেট্রোল দিতে পারলে সবচাইতে ভালো হয়। তো আমার পাশে বসা আছেন এই মোটরসাইকেলটির মালিক, আমার চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবার, ইকরাম। তো তিনি সবসময় অকটেন ব্যবহার করেন, জানি তিনি কেমন কি মাইলেজ পান। তো আপনি যখন এই মোটরসাইকেলটি নতুন ক্রয় করেছিলেন তখন এটার মাইলেজ কেমন ছিল? হ্যাঁ, নতুন অবস্থায় এটার মাইলেজ ছিল 40-এর আশেপাশে, 37 থেকে 40-এর মধ্যেই ছিল। আচ্ছা। তো আমার তখন শুরু থেকেই খুবই কম ছিল। তা আমি আরও 125 ইউজারদের কাছে রিভিউ পেলাম যে ওনাদেরও একই অবস্থা মাইলেজ নিয়ে। আচ্ছা। তো সাজেশন এতটুকুই ছিল যে ব্রেকিং পিরিয়ড প্লাস আরও কিছু দূর আগানোর পরে মাইলেজটা একটু বাড়তে পারে, কিন্তু আশানুরূপ কোনো বাড়া তো হলোই না। আমার কাছে কোনো সময় মনে হয় না যে মাইলেজটা বেড়েছে আর। আচ্ছা, তো যাই হোক, আসলে এটার মাইলেজটা আসলে আমার কাছে খুবই অস্বাভাবিক লাগতেছে, কারণ আমি তো এই ইউটিউবে এই সমস্ত ব্লগিং করার সুবাদে 125 সিসির অনেক কোম্পানির বাইকে চালিয়েছি, কিন্তু এইটার মতো কম মাইলেজ আমি আজ পর্যন্ত পাই নাই। এটার চাইতে আরও ত্রুটিপূর্ণ 125 সিসির মোটরসাইকেল আমি চালাইছি, ঢাকা শহরে চালাইছি, একই সিস্টেমে চালাইছি, কিন্তু এইটার মতো এত কম মাইলেজ আমি পাই নাই। তো যাই হোক, আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করতেছি। সামনে আবার আসবো অন্য কোনো ব্লগে, অন্য কোনো বিষয়বস্তু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন, আর মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।